Hello, friends. Hope you are doing well wherever you are right now. একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের ঐতিহাসিক নিদর্শন, সাংস্কৃতিক নিদর্শন, শিক্ষাগত নিদর্শন, তার যা কালচার, রিলিজিয়ান থেকে শুরু করে যা হিস্টোরিক্যাল আর্কিটেকচার আছে, তাকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ওয়াইপ আউট। এবং যারা মুছে দেওয়ার চেষ্টা করছেন, অর্থাৎ যে ক্ষমতাশীল শ্রেণীরা, পাওয়ার, তারা বলতে চাইছেন যে আমাদের নিজস্ব কালচার, আমাদের নিজস্ব সংস্কৃতি, আমাদের নিজস্ব সাহিত্য, আমাদের নিজস্ব ইতিহাস, আমরা আমাদের ইন্ডিজেনাস সমস্ত কিছু, নেটিভ সমস্ত কিছু আমরা রাখবো, এবং বাকি যত বহিরাক্রমণকারীরা আছে বা ফরেন ইনফ্লুয়েন্স আছে সেগুলোকে আমরা টোটাল এলিমিনেট করে দেবো। ভালো, নিজের সভ্যতা থাকবে, নিজের সংস্কৃতি থাকবে, নিজের ল্যাঙ্গুয়েজ থাকবে, নিজের আইডেন্টিটি, নিজের কালচার, এডুকেশন, ইনফ্রাস্ট্রাকচার সমস্ত কিছু নিজস্ব যদি হয়, হোমমেড হয়, তাহলে সেটা একটি খুব দুর্দান্ত ব্যাপার। কিন্তু প্রশ্ন, যারা এই বিশেষ ধর্মীয় শ্রেণীদের ঐতিহাসিক নিদর্শন মুছে দিতে চাইছেন, তারা নাম বদল করতে চাইছেন, তারা সমস্ত জায়গায় তাদেরকে কর্নার করতে চাইছেন এবং তাদেরকে হিস্ট্রির ম্যাপ থেকে এক প্রকার বের করে দিতে চাইছে, তাদেরকে আমার প্রশ্ন যে ইংরেজরা এদেশে 200 বছর রাজত্ব করেছে। এই 200 বছর রাজত্বে আমরা দেখেছি যে তারা আমাদের দেশকে ভয়ানকভাবে, শোচনীয়ভাবে কিন্তু দমন করে রেখেছিল, শোষণ করে রেখেছিল, উৎপীড়ন, নিপীড়ন, এক্সপ্লয়টেশন থেকে শুরু করে মার্সিলেসলি, হৃদয়হীনভাবে, হার্টলেসলি তারা তাদের ক্যাম্পেইন চালিয়েছিল। এবং তারা আমাদের দেশের অর্থনীতি, সমস্ত রিসোর্সেসকে তারা লুণ্ঠন করেছিল ব্রিটিশ, এবং সবাই সেটা জানে। এবার প্রশ্ন হচ্ছে, ব্রিটিশরা তাদের যে ইতিহাস এখানে রেখে গিয়েছে, তারা তাদের শিক্ষা, সংস্কৃতি থেকে, সাহিত্য, দর্শন, হিস্ট্রি থেকে শুরু করে মানবীয় জীবনে এমন কোনো পরিসর নেই যেখানে তারা সৃষ্টি করেনি এবং নিদর্শন রেখে যাননি। কথা হচ্ছে, আমরা তাদের নিদর্শনকে, তাদের সংস্কৃতি, তাদের শিক্ষা, তাদের সিস্টেম, তাদের বিউরোক্রেসি, তাদের অ্যাডমিনিস্ট্রেশন, তাদের জুডিশিয়ারি, সমস্ত কিছুকে গ্রহণ করছি কেন? এবং আমরা যে মুহূর্তে তাদের জিনিসগুলো গ্রহণ করলাম, অর্থাৎ যারা আমাদের বহিরাক্রমণকারী, যারা আমাদের লুটেরা, তাদের সমস্ত কিছুকে নিয়ে আমরা গ্লোরিফাই করছি, মহিমান্বিত করছি, অথচ জানি না যে আমরা অ্যাকচুয়ালি কৃতদাস বা গোলামে পরিণত হয়েছি। তাই এটা সাইকোলজিক্যাল গোলামি ইজ ওয়ার্স দেন এনি আদার টাইপ অফ স্লেভারি। মনস্তাত্ত্বিক গোলামি সবচেয়ে নিকৃষ্টতম মানের গোলামি। আমরা পাশ্চাত্য শিক্ষা দীক্ষা থেকে শুরু করে, আমাদের রেস্টুরেন্ট থেকে, আমাদের লাইফ স্টাইল থেকে, আমাদের চলাফেরা থেকে শুরু করে, আমাদের এমন কিছু জিনিস নেই এডুকেশন সিস্টেমে, সিলেবাস, প্রোজ, লিটারেচার, সাহিত্য থেকে, সায়েন্স থেকে, টেকনোলজি থেকে, এমন কোনো জিনিস নেই যেখানে আমরা কৃতদাস নই। তাহলে তাদের ঐতিহাসিক নিদর্শনকে কেন মুছে দিচ্ছি না? যদি আমাদেরই সাহিত্য, সংস্কৃতি, পরিচয়, ভাষা যদি আমাদের এতটাই গুরুত্বপূর্ণ হয়, তাহলে আমরা কেন ব্রিটিশদের জিনিসগুলোর ওপরে নির্ভরশীল এবং সেগুলোকে ভোগ করছি, তাদের সাথে সেলফি নিচ্ছি, এবং তাদের সাথে সেলফি নেওয়া, তাদের সম্পর্কে বলা মনে হচ্ছে একটি বিশাল বড় একটি গর্বের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এইভাবেই তারা নিও কলোনিয়ালিজম প্রতিষ্ঠা করেছে সারা বিশ্বে, ইংরেজরা, পাশ্চাত্য, ইউরোপিয়ান সমস্ত সংস্কৃতি। তো আমরা মাইনরিটিদের বা একটি বিশেষ শ্রেণীদের ইতিহাসকে দমাতে চাইছি কেন? আমরা যদি আমাদেরই সংস্কৃতি নিয়ে আসতে চাই সমস্ত ফিল্ডে, সমস্ত ক্ষেত্রে, নাম থেকে শুরু করে, রোড থেকে শুরু করে, হিস্টোরিক্যাল যা কিছু আর্কিটেকচার আছে, সমস্ত কিছু যদি আমরা দূর করে দিতে চাইছি এবং নিজস্ব ইন্ডিজেনাস নেটিভ জিনিস নিয়ে আসতে চাইছি, তাহলে আমরা ব্রিটিশকে কেন ছাড়ছি? এইখানেই ব্রিটিশরা সফল, যে ব্রিটিশরা এমনভাবে গোলাম তৈরি করেছে, এমনভাবে কৃতদাস তৈরি করেছে যে সেই গোলামিতে আমাদের আনন্দ হয়। দুর্দান্ত।
টেরিফিক, কারণ ব্রিটিশরা, ইংরেজরা, ইউরোপিয়ান, ওয়েস্টার্নরা হচ্ছে মোস্ট ইন্টেলিজেন্ট স্পেসিস, সবচেয়ে বুদ্ধিমান, পাওয়ারফুল এবং ইন্টেলেকচুয়াল জগতের লোক। তারা জানে যে কিভাবে কৃতদাস সৃষ্টি করতে হয়, এবং কৃতদাসরাই তাদের অত্যাচারী মাস্টারদের বিরোধিতা না করে, নিন্দা না করে তাদেরই প্রশংসা করবে, তাদেরই সাজ পোশাক পরবে, তাদেরই ইংরেজি ভাষায় কথা বলবে, তাদেরই গুণকীর্তন করবে, এবং এইভাবেই তারা নিয়ন্ত্রণ করছে। তাহলে আপনারা কখন ভাববেন যে গোলামি, যে বিশেষ মাইনরিটি বা বিশেষ ধর্মীয় সম্প্রদায়রা আমাদেরকে গোলাম করেনি, তারা এ দেশে এসেছিলেন, এসে সেটেল হয়ে গিয়েছিলেন এ দেশে, তারা আমাদের দেশেরই লোক হয়ে গিয়েছিলেন। আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, এডুকেশন, আমাদের পরিবেশ, ইতিহাস তারা অ্যাবজর্ব করেছিলেন এবং তারা কন্ট্রিবিউট করেছিলেন, অর্থাৎ তারা এটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, শিক্ষাগত সমস্ত দিক দিয়ে তারাও কিন্তু অবদান দিয়েছিলেন, যেহেতু তারা সেটলার, অর্থাৎ তারা আমাদের দেশেরই নাগরিক হয়েছিলেন। কিন্তু ব্রিটিশরা আমাদের দেশের নাগরিক হয়নি, তারা বিদেশ থেকে শাসন করত। কবে বুঝবে মানুষ? কিন্তু যেসব রাজনৈতিক নেতা নেত্রীরা এইসব চক্রান্ত করছে, তারা অদ্ভুত ব্যাপার, একটি বড় মেজরিটি সাপোর্টার পেয়ে গেছে, তাদেরকে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছে যে মাইনরিটি ইজ এ থ্রেট টু ইউ। তারা কখনো বলছে না যে ব্রিটিশের কালচার, ব্রিটিশের অবদান সমস্ত কিছু থ্রেট টু ইউ। এটা তো সবচেয়ে বড় গোলামি। তা এই গোলামি দশা থেকে আমরা কবে বেরিয়ে এসে আমরা আমাদের সায়েন্স সৃষ্টি করব, আমাদের লিটারেচার সৃষ্টি করব, আমাদের কালচার, আমাদের টেকনোলজি, আমাদের ইতিহাস আমরা কবে সৃষ্টি করতে পারবো? তাই প্রকৃত যদি কেউ আমাদের দেশের ক্ষতি করে থাকে ম্যাসিভ আকারে, লার্জ স্কেলে, সেটা হচ্ছে ইংরেজরা। আর ইংরেজরা এখনও আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে বিদেশ থেকে, যাকে বলা হয় নিও কলোনিয়ালিজম, ডেঞ্জারাস ফর্ম অফ কলোনিয়ালিজম। এই জিনিসটা সাধারণ মানুষ বুঝতে পারছেন না, সাধারণ মানুষকে স্থূল জিনিস বোঝাচ্ছে। তাই আমাদেরকে ডিপ স্টাডি করতে হবে, জানতে হবে কালচার কি, রিলিজিয়ান কি, ইম্পেরিয়ালিজম কি, নিও কলোনিয়ালিজম কি। এগুলো নিয়ে পড়াশোনা না করলে আমরা কখনো জানতে পারবো না যে অ্যাকচুয়ালি আমরা কাদের গোলাম। আমরা কোনো মাইনরিটি বা ধর্মীয় শ্রেণীর গোলাম নই, তারা আমাদের কাছে বিপজ্জনক নয়। আমাদের কাছে বিপজ্জনক হচ্ছে তারা, যারা আজ 47 সালের আগে যারা শাসন করেছিল, তারা এখনও আমাদেরকে বাইরে থেকে শাসন করছে সব দিক দিয়ে। যেদিন এটা বুঝতে পারবো, সেদিন আমাদের লড়াইটা হবে, আমাদের সংগ্রামটা হবে খুব হাই লেভেলের, ইন্টেলেকচুয়ালের। থ্যাংক ইউ।